হবে, কথা ঠিক না ঠিক? আজকে তুমি লক্ষ্য করে দেখো, পড়াশোনা কোথাও নাই, কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা নাই। আজকে 20 বর্ষিক করোনার কালেও আমাদের টিচাররা কষ্ট করেও আমাদেরকে পড়াশোনা দিচ্ছেন, আমাদেরকে ক্লাস করাচ্ছেন। আজকে যারা আলোচনা করেছে, 3 জন আলোচনা করলো, খুব মজবুত দলীয় ভিত্তিক আলোচনা করলো। একজন নামাজ সম্পর্কে, একজন আমার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, আরেকজন অন্য বিষয় সম্পর্কে আলোচনা করলো। তোমরাও তো একদিন এখানে উঠে আসবে, তোমরাও তো কথা বলতে হবে। আজকে যদি তোমরা কথা বলতে না শিখো, কি লস হবে তোমরা জানো না। তোমরা জানো না আজকে তোমরা কথা বলতে শিখতে না হলে তোমাদের কি লস হবে। আজকে তুমি খেয়াল করে দেখো, আজকে বিশ্ব হাতের মুঠে। তোমরা অনেকে বক্তব্য শুনেছ, এক আহলে হাদিস নামের একজন ব্যক্তি, যাকে মানুষ দায়ী বলে, দিনের পথে যিনি আহ্বান করেন, সে আহলে হাদিস নামক একজন ব্যক্তি তার ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছে, আমার রাসূলুল্লাহর মুখে নাকি দুর্গন্ধ ছিল। বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূলের মুখে দুর্গন্ধ ছিল কখনো? আমার রাসূল কোনদিন রাসূলের মুখে দুর্গন্ধ ছিল না। তিনি তার বক্তব্য বলেছেন আল্লাহ রাসূলের মুখে দুর্গন্ধ ছিল, এজন্যই ফেরেশতা হযরত জিবরাইল আমিন রাসূলকে বারবার মেসওয়াকের জন্য বলছে। বলেন নাউযুবিল্লাহ। এই কথাগুলি রাসূলুল্লাহর সাথে বড় বেয়াদবি এবং গুস্তাখি। আজকে তুমি তোমার সমাজকে বলতে হবে, শুক্রবার মসজিদে মিম্বার থেকে তুমি ঘোষণা দিবে, না আমার রাসূলের মুখে কোনদিন দুর্গন্ধ ছিল না। সে আহলে হাদিস নামক খবীসদেরকে প্রতিহত করতে হলে তোমাদের কথা বলতেই হবে, তোমাদের কথা বলা শিখতে হবে। তোমরা সেই কথা বলা কোথায় শিখবে? কোন প্ল্যাটফর্মে গিয়ে তুমি কথা শিখবে? তুমি খোঁজ নিয়ে দেখো কয়টা প্রতিষ্ঠান পাবে যেখানে কথা বলার মতো একটা অবস্থা আছে। তোমরা তো নতুন অনেক ছাত্র আছো, কোন জায়গায় একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছ, কোন জায়গায় সাপ্তাহিক জলসার ব্যবস্থা আছে বলো? কেউ আছো এখানে? কেউ আছো? একটা হাত তোলো যে কোন জায়গা থেকে এসেছো, সেখানে এই ব্যবস্থা আছে। কেউ আছো? কেউ থাকবে না, কোন প্রতিষ্ঠানে নাই। এর মধ্যে দরবার সে সুযোগ করে দিয়েছে, ছাত্ররা তার যোগ্যতাকে প্রকাশ করার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। মাযহাব সম্পর্কে যে আলোচনা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তোমরা বোঝো না, তোমরা জানো না একটা আলোচনা তৈরি করতে কত সময় লাগে। আল্লাহ রাসূলের মুখে কোনদিন দুর্গন্ধ ছিল না। রাসূলুল্লাহ ফরসা মুবারক একজন সাহাবী বক্ষণ করলো, একজন সাহাবী খেয়ে ফেললো। রাসূল বলেন, তুমি কি করেছো? আমার প্রস্তাব কেন তুমি পান করলে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাব মুবারক আমার কাছে পবিত্র মনে হয়েছে, এজন্য আমি বক্ষণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার সাহাবী স্পষ্ট অক্ষরে শুনে নাও, আমি রাসূল বলছি কোনদিন জাহান্নামের আগুন তোমার পেটে ধরবে না। সুবহানাল্লাহ। রাসূল যখন ওযু করতেন, ওযুর পানিগুলি যখন নিচে পড়তো, সাহাবীরা হাত পেতে দিত, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওযুর পানিগুলি আমার হাতে পড়ুন। রাসূলুল্লাহর ঘাম মোবারক যখন নিচে পড়তো, সাহাবীরা হাত দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারক আমার হাতে পড়ুন। সুবহানাল্লাহ। সেই ঘাম মোবারক যখন সাহাবীরা তার মুখমণ্ডলে রাখতেন, রাসূল বলতেন, এই মুখের মধ্যে আর কোনদিন জাহান্নামের আগুন ধরবে না। সুবহানাল্লাহ। আজকে আমার রাসূলের ব্যাপারে তুহমত দেওয়া হচ্ছে, রাসূলের ব্যাপারে সম্মান শব্দ ব্যবহার করছে না। রাসূলের মুখে গন্ধ ছিল, একজন আলেম কেমন করে বলতে পারে? বড় আফসোসের কথা, বড় দুঃখজনক ব্যাপার। আলেম সমাজ কেমন করে রাসূলুল্লাহর উপর মিথ্যা শব্দ ব্যবহার করে, রাসূলের উপর খারাপ শব্দ ব্যবহার করে। গন্ধ শব্দ স্বাভাবিকভাবে খারাপ। একটি শব্দ ঘ্রাণ, আরেকটি শব্দ গন্ধ। দুটি শব্দের মধ্যে আকাশ ও জমিন পার্থক্য। ঘ্রাণ ভালো না, গন্ধ খারাপ গন্ধ। অতএব আল্লাহ রাসূলের মুখে কোনদিন গন্ধ থাকতে পারে না। অতএব আজকে যদি তোমরা কথা বলতে না শিখো, কথা না বলো, তাহলে বলবে কে? আগামী দিন তোমার সমাজকে আহলে হাদিস নামক খবীসরা যখন ধ্বংস করে দিবে, তোমার সমাজ থেকে তুমি কি করবে? এই জন্য অবশ্যই তোমাদের কথা বলতে শিখতেই হবে। কথা ঠিক না ঠিক? তোমরা দেখেছ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আমার ঘর মুস্কান নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাংলাদেশ
হয়েছে, একাধিক মানুষ ছিল, তারা তাদের ধর্মের কথা বলেছে। আমার ভোর মুস্কান আমার আল্লাহর নামে তাকবীর দিয়ে ধ্বনি দিয়েছিল, এমন বলে দিয়েছিল সারা বিশ্বে 8 ফেব্রুয়ারি সেই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলেছিল। ঠিক আছে, এটা একটা বিজয়, একটা মহাবিজয়, একটা মহাবিজয় ইসলামের। সারা বিশ্বে একদিনে এক তালে নারে তাকবীর আল্লাহু আকবার বলে চলছে। ঠিক আছে, প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, এই সাপ্তাহিক চর্চা তোমাকে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিয়েছে। তুমি এখান থেকে শিল্পী হবে, তুমি এখান থেকে কারি হবে, তুমি এখান থেকে একজন সেরা বক্তা হবে। তুমি মনে করো বক্তা হওয়া এত সহজ নয়। আজকে তোমরা টেবিলে বসে আছো, কালকে তোমরা তোমাদের জুমারি মানে বক্তব্য দিবে, কালকে তোমরা তোমাদের গ্রামের মধ্যে তোমাদের সমাজের মাধ্যমে তোমরা অংশগ্রহণ করবে। যে তথ্যবহুল আলোচনা করেছ, এই তথ্যবহুল আলোচনা পাওয়া যায় না। ঠিক তবে ঠিক। আজকে তুমি ওয়াজ মাহফিল থেকে খেয়াল করে দেখো, তার গলা আছে, তার কণ্ঠ আছে, তার দল আছে, সে মার্কেট পেয়েছে। অথচ বক্তার ভিতরে কোনো এলেম নাই, এলেম ছাড়া সে ওয়াজ করছে। পড়াশোনার প্রয়োজন নাই, তুমি ওয়াজ করতে চাও, পড়াশোনার প্রয়োজন নাই, তুমি ওইদিকে ছোট, তুমি ভালো মার্কেট পেয়ে যাবা, কিন্তু তোমার মাধ্যমে কোনো মানুষ হেদায়েত পাবে না। তোমার পেট চলবে, তোমার পেট চলবে, তুমি পরিচিত হবে, কিন্তু তোমার মাধ্যমে কোনো জাতি হেদায়েত পাবে না। তোমার তো এলেমে নাই, তুমি তো পড়াশোনাই করো নাই, তুমি তো কামেল পরীক্ষা দাও নাই, তুমি তো ফাজিল করো নাই, না বলে তুমি কিসের আলেম হও, কিসের মুহাদ্দিস হও, কিসের মুফাসসির হও? তোমরা পড়াশোনা করবা, পড়াশোনাকে বক্তব্য দিবা, সেই বক্তব্যে মানুষ হেদায়েত। তুমি খুঁজে নিয়ে দেখো যে মাহফিলগুলি হয় এলাকার বর্তমান এই শীতকালের মৌসুম, তো মাহফিলের মৌসুম, কয়টা মাহফিলে যোগ্য আলেম আসে, কয়টা মাহফিলে এমন বক্তব্য দেয়, কয়টা মাহফিলে ভালো ভালো বক্তা আসে? তুমি খুঁজে নিয়ে দেখো অধিকাংশ বক্তাই তার দলের কারণে বক্তব্য পায়, তার দলের কারণে সে মার্কেট পায়, তার গলার কারণে সে মার্কেট পায়, তার ভিতরে ন্যূনতম একটু এলেম নাই। আমি বলবো তোমরা পড়াশোনা করো, তোমরা বক্তব্য দাও, ওয়াজ মাহফিল করো, পড়াশোনা করো, পড়াশোনা বাদ দিয়ে ওয়াজ মাহফিল করা যাবে না। তোমার জন্য বিরাট একটা তোমার লস। তোমার সাময়িক হবে, তোমার কাছে ভালো লাগবে, মানুষ সম্মান দিবে, মানুষ টাকা দিবে, দুনিয়া পাবে, আখিরাত পাবে না। অতএব প্রিয় ভাইরা আমার, আমাদের মুকরা দরবার শরীফ যে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে, এই সুযোগ তুমি কোথাও পাবে না। পড়াশোনার পাশাপাশি একটা নিজেকে প্রকাশিত করার জন্য, নিজের যোগ্যতাকে প্রকাশ করার জন্য একটা মাধ্যম করে দিয়েছে। এই মাধ্যমটা তোমার কাজে লাগাও। আল্লাহ গফুর রহিম আমাদের সবাইকে কবুল করে বলো আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, এই যে তোমরা অনেকে বসে আছো, কেউ মনোযোগ দিয়েছো, কেউ মনোযোগ দেও নাই। এই যে তত্ত্ববহুল আলোচনা হলো নামাজ সম্পর্কে, মাযহাব সম্পর্কে, বর্তমানে তো মাযহাব সম্পর্কে আমাদের মধ্যে বিরোধ রয়েছে, বিশাল ব্যবধান রয়েছে। তারা মনে করে মাযহাব মানে ইসলাম থেকে পৃথক, মাযহাব মানে ইমাম আযম আবু হানিফার নিজস্ব মত। নাউযুবিল্লাহ, না, মাযহাব নিজস্ব মতবাদ নয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিস থেকে মাযহাবের মত তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। অতএব বসে আছো পিছনের টেবিলে, তুমি ভাবো যে 1 ঘন্টার জন্য আমি ধরা পড়লাম, তো ভাবতে পারো না তুমি এই কথা ভেবো না। তুমি ভাবো তুমি 1 ঘন্টা এখানে আছো, 1 ঘন্টা তুমি কাজে লাগাও। তুমি যদি বসে থাকো 1 ঘন্টা সময় যাবে, তুমি যদি কথা শোনো তখন 1 ঘন্টা সময় যাবে। তোমারই লাভ হবে, তোমারই লাভ হবে, আমার লাভ নয়, বক্তার লাভ নয়, যে শুনে তার লাভ। ঠিক না ভাই? ঠিক। অতএব আগামী সপ্তাহ থেকে যখনই হয় নিজ দায়িত্বে নাম দেওয়ার চেষ্টা করবো, নিজ দায়িত্বে তোমরা নাম দেওয়ার চেষ্টা করবা, থাকার চেষ্টা করবা, ভালোভাবে শোনার চেষ্টা করবা, ভালো শোনার চেষ্টা করবা। আল্লাহ গফুর রহিম আমাদের সবাইকে হক্কানি রব্বানি আলেম এবং ওলি হওয়ার সুযোগ করে দিই। বলো আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।